আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা লাইভে চলে আসছি। তো আমরা আজকে ইনশাল্লাহ নেটের কোনো সমস্যা হবে না। গত শুক্রবার আমার ক্লাস নেওয়ার কথা ছিল, আমি একটু অসুস্থ ছিলাম, যার জন্য ক্লাসটা নিতে পারি নাই। আজকে ইনশাল্লাহ অনেক দরকারি জিনিস পড়াবো, সব কিছুকে গুছিয়ে দিব। তার মানে আজকের ক্লাসটা আমাদের গত 4টা ক্লাসের সবগুলা টপিকই গুছিয়ে দিব। মানে মেইন যে টপিকটাতে আমরা ফোকাস করতেছিলাম ওই টপিক প্লাস আজকের নতুন টপিক পড়া ফেলবো। তো একটু তাড়াতাড়ি ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন, আমরা কি এখনই শুরু করে দিব। হ্যাঁ, এখনই শুরু করে দিব। তো একটু তাড়াতাড়ি গিয়ে ফ্রেন্ডদেরকে বলে দেন। হ্যাঁ, ফ্রেন্ডদেরকে বলে দেন। সব দেখা যাচ্ছে আই গেস। একটু তাড়াতাড়ি ফ্রেন্ডদেরকে মেনশন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সবাই যারা যারা গিয়ে বলতেছেন। একটা মিনিট, আমি একটু ফোন হোল্ডারটা ঠিক করে নিই। আচ্ছা, তো আসেন আমরা সবাই একটু তাড়াতাড়ি খাতা খুলে ফেলেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি, লেখা ছাড়া অর্গানিক চলবে না। শেষ। হ্যাঁ, খাতা খুলে ফেলেন একটু তাড়াতাড়ি। এই তো সবাই আসতেছে। একটু তাড়াতাড়ি গিয়ে সবাই জয়েন করে ফেলেন। হ্যাঁ, সবাই গিয়ে জয়েন করে ফেলেন। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, তিনটা জিনিস খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, তো ফার্স্টে আমরা শুরু করে দিই বিসমিল্লাহ বলে। যদি এইরকম থাকে কোনো একটা জিনিস CnH twice n প্লাস 2, সাথে থাকে একটা অক্সিজেন। হ্যাঁ, সাথে থাকে একটা অক্সিজেন। এই ধরনের একটা জিনিস যদি থাকে কখনো, দেখেন মানে CnH twice n প্লাস 2 সাথে যদি একটা অক্সিজেন থাকে, আরো ক্লিয়ার ভাবে যদি বলতে চাই অ্যালকেন আর সাথে যদি একটা অক্সিজেন থাকে, উদাহরণটা নেই আমরা। দেখেন সে C3H8O বা সে C4H10O, এই ধরনের যদি কোনো জিনিসপত্র থাকে তাহলে সমানু আমরা দুইটা টাইপে নিয়ে যাই। কয়টা টাইপে? দুইটা টাইপে। একটারে আমরা বলবো অ্যালকোহল, একটাকে আমরা বলবো অ্যালকোহল, আরেকটাকে আমরা বলবো ইথার। একটা অ্যালকোহল আর একটা ইথার। ইথার। তার মানে এইটা আমাদের 1 নাম্বার পড়া কি? অ্যালকেনের সাথে যদি কোনো একটা অক্সিজেন থাকে তাহলে ওইটারে আমরা দুইটা টাইপে নিয়ে যাব। একটারে আমরা বলবো অ্যালকোহল, আরেকটারে আমরা বলবো ইথার। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন। এক বুঝছি, আমরা আরেকবার যাব, কোনো সমস্যা নেই, সব একটু তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, এক বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন। এক বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন। এক বুঝছি, আমরা গিয়ে একটু তাড়াতাড়ি বলবেন। এক বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন। এক বুঝছি। সবাই একটু তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, সবাই একটু তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ, সুন্দর। তার মানে এখন খেয়াল করেন। হ্যাঁ, খেয়াল করেন। আমি চাচ্ছি, মনে করেন কেউ আমারে বললো C4H10O, কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা অ্যালকোহল, একটা ইথার। কেমনে বানাবো? মন মতো। খেয়াল করেন। সি কয়টা দিব? 4টা, রাইট? সি 4টা মানে কি? CH3 CH2 CH2 CH2, থাইমা যান। OH কি হয়ে যাবে? OH। আবার হ্যাঁ, আবার সে এখন কি? এটা অ্যালকোহল না? দেখেন তো এটা কি? এই দেখেন আর, এটা ROH অ্যালকোহল। ROH অ্যালকোহল, 4 কার্বনের অ্যালকোহল। শেষ। আবার হ্যাঁ, আবার এখন আমরা বলবো ইথার বানাইতে, তাহলে আমরা কি করব? ওই যে CH3O CH2 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 CH3, কার্বন 4টা রাখবো। কার্বন কয়টা রাখবো? 4টা রাখবো। মাঝখানে একটা O দিয়ে দিব। তাহলে কি হয়ে গেল দেখেন তো? ROR শেষ। ROR শেষ। কাজ শেষ। তাহলে একটু তাড়াতাড়ি আমাকে বলেন এক্সাম্পল বুঝছি। একটু তাড়াতাড়ি আমাকে বলেন EX বুঝছি। একটু তাড়াতাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি বলবেন EX বুঝছি। একটু তাড়াতাড়ি। ক্লাসগুলো বাবা রেগুলার করেন। হ্যাঁ, ক্লাসগুলো একটু রেগুলার করতে হবে। একটু তাড়াতাড়ি বলবেন X বুঝছি। হ্যাঁ, EX বুঝছি। একটু তাড়াতাড়ি। সুন্দর ভাই। আরেকবার আসবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আরেকবার সবকিছু আসবে। ফাইন। একটু খেয়াল করেন। তার মানে আমরা একটু দুইয়ে চলে যাই। আমরা এগুলো পরে আরেকবার আলোচনা করবো। সমস্যা নেই, সবকিছু আরেকবার আলোচনা করবো। আমি কোনো জিনিস, অর্গানিকের কোনো জিনিস
একবার বলবো না, বারবার বলবো, বারবার বলবো, যাতে করে একদম ভিতরে সেট হয়ে যায়। হ্যাঁ, একদম ভিতরে সেট হয়ে যায়, সবকিছু অনেকক্ষণ ধরে করতে হবে। আচ্ছা ফাইন, এবার একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন। আমরা আরেকটা বলছিলাম যে ভাই CnH2n, CnH2n সাথে যদি একটা অক্সিজেন থাকে, আরো যদি ক্লিয়ার করে বলি, যে ভাই অ্যালকেনের সাথে যদি একটা অক্সিজেন থাকে, তাহলে ওইটাতে আমরা তিনটা পার্ট করব। কয়টা পার্ট করব? তিনটা। এটা কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষায় অনেকবার আসছে। হ্যাঁ, একটু তিনটা পার্ট করব। কয়টা পার্ট করব? তিনটা পার্ট করব। কয়টা? তিনটা। একটাকে আমরা বলবো অ্যালডিহাইড, একটাকে আমরা বলবো অ্যালডিহাইড, একটাকে আমরা বলবো কিটোন, একটাকে আমরা বলবো কিটোন, আর একটাকে আমরা বলবো ইনল, আরেকটাকে আমরা বলবো ইনল। না পারলে কোনো প্যারা নাই, আস্তে ধীরে পারবেন। হ্যাঁ, না পারলে কোনো প্রেসার নাই, আস্তে ধীরে পারবেন। না পারলে প্রেসার নাই, আস্তে ধীরে পারবেন। হ্যাঁ, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। হ্যাঁ, এই যে বাহ, অ্যালডিহাইড কিটোন ইনল, মাশাআল্লাহ। আচ্ছা, একটু খেয়াল করেন। এবার আসেন আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ, একটু খেয়াল করেন। অ্যালডিহাইড, অ্যালডিহাইড কেমনে রাখে? সে দেখেন C3H6 অক্সিজেন, কি হবে? অ্যালডিহাইড কিটোন ইনল। C4H8 এটা ডাবল অক্সিজেন, কি হবে? কি হবে? অ্যালডিহাইড কিটোন ইনল হবে। শেষ। আচ্ছা, তো বানাবো কেমনে? আসেন বানাবো কেমনে ভাইয়া? C3, সে হচ্ছে C3 মানে C4 মনে করেন। হ্যাঁ, C4 কি করব? CH3 CH2 CH2 CHO CHO এইভাবে লিখবেন। হ্যাঁ, গঠন দেখায় লিখবেন, গঠন দেখায় লিখলে স্মার্ট হওয়া যায়। CH3 CH2 C ডাবল বন্ড O CH3। এই যে দেখেন কয়টা কার্বন দিলাম? আর COR, এটা কি হয়ে গেল? কিটোন। এটা কি হয়ে গেল? কিটোন। এটা কি হয়ে গেল? অ্যালডিহাইড। এটা কি হয়ে গেল? অ্যালডিহাইড। শেষ। একটু তাড়াতাড়ি আমরা ইনলেও যাব। ইনলটা একটু দেখাই করতে হবে, জায়গা আছে নাকি আল্লাহ পাক জানে। আচ্ছা, দেখা যাক কি হয়, একটু খেয়াল করেন। হ্যাঁ, এখন আমরা একটা কাজ করি। আসেন এখন আমরা একটা কাজ করি যে ভাই CH3 লিখলাম, CH2 লিখলাম। এই একটু মনোযোগ দিয়ে লাল কালির দিকে তাকান, একটু লাল কালির দিকে তাকান। হ্যাঁ, একটু লাল কালির দিকে তাকাবেন। ভাইয়া এই হাতটাকে আমি এইখানে লিখব, এই হাতটাকে আমি এইখানে লিখব। ফাইন, তাহলে কি হইলো দেখেন তো, এই হাতটাকে আমি, আগে তো একটা ছিল, এখন আমি এই হাতটাকে এইখানে লিখলাম। কোন জায়গায় লিখলাম? এইখানে লিখলাম। হ্যাঁ, আর তাহলে উপরে কি আছে? উপরে একটা আছে অক্সিজেন, রাইট? উপরে কি আছে? একটা অক্সিজেন আছে। ফাইন, এবার এখানে কি আছে? CH3 লিখলাম। ভাই খেয়াল করেন, এই কার্বনের কিন্তু এখন কয়টা হাত হয়ে গেছে? 5টা হাত হয়ে গেছে। এই কার্বনের এখন কয়টা হাত হয়ে গেল? 5টা হাত হয়ে গেল। তাই আবার এই অক্সিজেনের কি একটা হাত খালি? এই অক্সিজেনের একটা হাত খালি। তাই এইখান থেকে আমি একটু নীল কালি ইউজ করতেছি। এইখান থেকে একটা হাইড্রোজেন এইখানে দিয়ে দিবেন, এইখান থেকে একটা হাইড্রোজেন অক্সিজেনের কাছে দিয়ে দিবেন। তাহলে কি হয়ে যাবে? এখানে কি আর 3টা থাকবে? না, এখানে তখন 2টা হয়ে যাবে। দেখেন তো ভাইয়া, অ্যালকিনের ইন, অ্যালকিনের ইন আর অ্যালকোহলের অল, ইন অল, এর নাম কি হয়ে যাবে? এর নাম হয়ে যাবে ইনল। এর নাম হয়ে যাবে ইনল। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 2 বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 2 বুঝছি। হ্যাঁ, আমরা আবার রিপিট করব, একটু তাড়াতাড়ি বলবেন ইনল, একটু তাড়াতাড়ি বলবেন 2 বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন। CH2 হবে তো, কোন জায়গায় CH2 হবে? এই কোন জায়গায় CH2 হবে? না, ঠিক আছে, একটু তাড়াতাড়ি বলবেন ইনল। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন ইনল, একটু তাড়াতাড়ি বলবে 2 বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবে ইনল, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। আচ্ছা ফাইন, এবার আসেন আমরা একটু পরের পার্টে চলে যাই। মাশাআল্লাহ, একটু সুন্দর। এবার আসেন, হ্যাঁ আমরা পরের পার্টে চলে যাই। খেয়াল করেন, তার মানে আমি এই দুটো জিনিস একটু আরেকবার সাইডে লিখে রাখি। হ্যাঁ, আরেকবার একটু সাইডে লিখে রাখি, আমার এগুলো একটু লাগবে। হ্যাঁ, আমার একটু লাগবে। আচ্ছা, এগুলো কেন মুছলাম আমি? উদাহরণটা মুছলেই হইতো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা একটা পার্ট গেল, এটা একটা পার্ট গেল। এখন আসেন 3, এখন আসেন 3। হ্যাঁ, 3। তাহলে 3 নাম্বারটা কি? মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে CnH2n, 2টা অক্সিজেন থাকলে। কয়টা অক্সিজেন? 2টা অক্সিজেন যদি থাকে, মানে এই যে এটা কি অ্যালকিনের মতো দেখতে না? অ্যালকিনের মতো দেখতে, সাথে কয়টা অক্সিজেন? 2টা অক্সিজেন। এইরকম যদি কোনো জিনিস থাকে, ওইটাকে আমরা বলবো কি? ওইটাকে আমরা বলবো 2টা জিনিস। কি বলবো? 2টা জিনিস বলবো। একটা হচ্ছে অ্যাসিড, একটা হচ্ছে অ্যাস্টার। একটা হচ্ছে অ্যাসিড, একটা হচ্ছে অ্যাস্টার। তার মানে আসল উদাহরণ দেই। সে ভাইয়া C3 তে না, C4 এ যান। C4H8 অক্সিজেন 2টা।
C4H8 অক্সিজেন দুইটা, মানে কি 4 4 ডাবল অক্সিজেন দুইটা, তাহলে কেন হবে 4? CH3 CH2 CH2 C ডাবল বন্ড O OH, মানে কি অ্যাসিড। এটা কি হয়ে গেল? অ্যাসিড, রাইট? এটা কি অ্যাসিড। এবার আমরা বলছি এস্টার। এস্টার মানে কি বলেন তো? এস্টার মানে RCOOR, RCOOR। আচ্ছা, তাহলে এস্টার কেমনে বানাবো আসেন। বেশ আর, এই যে একটা আর, বেশ সি, ভাই ডাবল বন্ড ও, ভাইয়া আরেকটা ও, ঠিক আছে। তোমার কার্বন লাগবে কয়টা? কার্বন লাগবে 4টা। কার্বন লাগবে কয়টা? 4টা। 1 2 হইছে, আর দুটো কেন মানে CH2 CH3, শেষ করে শেষ। তাহলে আর সি ডাবল ও আর, আর সি ডাবল ও আর, এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল এস্টার। এটা কি হয়ে গেল? এস্টার। এটা কি হয়ে গেল? অ্যালকোহল, সরি, এটা কি হয়ে গেল? অ্যাসিড। এটা কি হয়ে গেল? অ্যাসিড। তাহলে খেয়াল করেন, তাহলে অ্যাসিড আর এস্টার। ভাই আপনি কি বিলিভ করেন আমরা হাইড্রোজেন গুণে বসাইছি, জীবনে বসাইনি। হাইড্রোজেন মিলবে, হাইড্রোজেনের বাপেও মিলবে, আপনার চিন্তা নাই। খেয়াল করেন তো হাইড্রোজেন কয়টা? 3 2 5 5 2 7 7 1 8, দেখেন তো আছে নাকি? 3 2 5 5 3 8 আছে নাকি? অবশ্যই থাকবে, থাকতে বাধ্য, থাকতে বাধ্য। আপনার চিন্তা করা লাগবে না, মিলাবো এমনি মিলে যাবে, আপনার টেনশন নাই। এটা তাড়াতাড়ি আমাকে বলে, এটা তাড়াতাড়ি আমাকে বলবেন 3 বুঝছি, এটা তাড়াতাড়ি আমাকে বলবেন 3 বুঝছি, এটা তাড়াতাড়ি আমাকে বলবেন 3 বুঝছি। হ্যাঁ, এটা তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি আমাকে বলেন 3 বুঝছি। হ্যাঁ, এটা তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি, একটু তাড়াতাড়ি। টানের এখনো কিছু দেখেনি নাই, মাত্র তো শুরু, বাট আমরা একটু আস্তে ধীরে আগাবো। হ্যাঁ, আমরা আস্তে ধীরে আগাবো, টেনশন করেন না। হ্যাঁ, আমরা খেয়াল করেন, আমরা একই জিনিস যদি 10 বার পড়ি, 10টা জিনিস একবার করে পড়ার চেয়ে একটা জিনিস 10 বার পড়া অনেক বেটার। মাথায় রাখবেন, 10টা জিনিস একবার করে পড়ার চেয়ে একটা জিনিস 10 বার পড়া অনেক বেটার। তাহলে কি হয়, ওই 10টা জিনিস তো পারবেনই না একবার করে পড়লে, বাট আপনি যদি একটা জিনিস 10 বার পড়েন, এই একটা জিনিস কিয়ামতের আগ পর্যন্ত আপনার ভুলে যাবেন না, শিওর থাকেন। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন, এবার আসেন আমরা হচ্ছে গিয়ে তাহলে টোটাল ব্যাপারটা কি দাঁড়াইলো, খেয়াল করেন। টোটাল ব্যাপারটা কি দাঁড়াইলো যে ভাইয়া আমরা কি করলাম দেখেন তো, এতক্ষণ ধরে কি করলাম, আমরা 3টা বক্স নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা 3টা বক্স নিয়ে আলোচনা করতেছিলাম যে ভাইয়া অ্যালকিনের সাথে একটা অক্সিজেন থাকলে 3টা জিনিস হয়। একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে কিটোন। অ্যালডিহাইড, একটা হচ্ছে কিটোন, আর একটা হচ্ছে ইনল, আর একটা কি ইনল। ফাইন, অ্যালডিহাইড, কিটোন আর ইনল। ফাইন, আর এখান থেকে হয় হচ্ছে অ্যালকোহল আর হচ্ছে ইথার, একটা কি ইথার। এই যে আমরা বলছিলাম, দেখেন একজনের সাথে আরেকজনের সম্পর্ক, দেখেন ওর আণবিক সরি স্থূল সংকেত, ওর স্থূল সংকেত কি সেম, ওর স্থূল সংকেত ওর স্থূল সংকেত সেম, ওর 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 স্থূল সংকেত সেম, বাট আণবিক সংকেত ভিন্ন। তার মানে কি এরা সমান। বাট যেহেতু একজনের সাথে অন্যজনের, একজনের সাথে অন্যজনের ওর কি মিল আছে, ওর সাথে না মিল নাই, ওর কি মিল আছে, ওর সাথে না মিল নাই, তাহলে একজনের সাথে অন্যজনের সম্পর্ককে বলা হবে, একজনের সাথে মানে এক গ্রুপের সাথে, এক গ্রুপের সাথে অন্য গ্রুপের সম্পর্ককে, অন্য গ্রুপের সম্পর্ককে, অন্য গ্রুপের সম্পর্ককে কি বলা হবে, কার্যকরীমূলক সমাণু। কার্যকরীমূলক সমাণু, কার্যকরীমূলক সমাণু। তাহলে এক গ্রুপের সাথে অন্য গ্রুপের সম্পর্ককে কি বলা হবে, কার্যকরীমূলক সমাণু। কার্যকরীমূলক সমাণু, এক গ্রুপের সাথে অন্য গ্রুপের সম্পর্ককে বলা হবে কার্যকরীমূলক সমাণু। তো একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 1 2 3 বুঝছি না, এটা বলেন একটু। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন FGI বুঝছি, FGI বুঝছি, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বা কার্যকরীমূলক সমাণু। একটু তাড়াতাড়ি বলবেন FGI বুঝছি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলবেন FGI বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন, একটু তাড়াতাড়ি বলবে FGI বুঝছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, ফাইন। এবার আসেন আমরা একটা জিনিস একটু বারবার দেখবো। হ্যাঁ, একটা জিনিস আমরা একটু বারবার দেখে আসেন, আমরা একটা জিনিস আরেকবার দেখবো। হ্যাঁ, আমি বারবার বলছি, আমি আপনাকে একটা কথা বারবার বলছি, সে যেটা আমি অর্গানিকে একই জিনিস বারবার পড়াবো,
একই জিনিস বারবার পড়াবো। আমি বারবার বলতেছি বাবা, বারবার পড়াবো। কেন? কোনো উত্তর নাই। আমি পড়াচ্ছি এই জন্য আপনি পড়বেন, আমি পড়াচ্ছি এই জন্য আপনি রিভাইজ করবেন। আমার দরকার হচ্ছে এই জিনিসটা আপনার ভিতরে চলে যাওয়া, আপনার খাতায় থাকা, আপনার মাথায় থাকা, শেষ। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, আমরা পরে পাঠে চলে যাই। হ্যাঁ, আসেন একটু খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, একটু খেয়াল করেন। দেখেন আমরা কি করছিলাম দেখেন তো, এই যে ভাইয়া CH3 CH2 CH2 C ডাবল বন্ড O CH3, এটার নাম কি ভাই? এটা একটা কিটোন। এটা কি? এটা হচ্ছে কিটোন। এটা কি? একটা কিটোন। তাহলে R CO R, এটা কি? একটা কিটোন, রাইট? আমি কি করছিলাম যে ভাই এই জায়গার হাতটারে আমি এই জায়গাতে আনবো, এই জায়গার হাইড্রোজেনকে আমি এই জায়গাতে আনবো, রাইট? এই জায়গার হাতকে আমি এই জায়গায় আনবো, আর এই জায়গার হাইড্রোজেন আমি এই জায়গায় আনবো। কোশ্চেন হচ্ছে ভাই কেন এই জায়গার হাত এই জায়গায় আসবে কেন? ভাই কথা বুঝেন, ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই। ডাবল বন্ড মানে কি? এগুলা জাহিদ স্যারের পড়ানোর কথা। একটা সিগমা আর একটা কি? পাই। একটা সিগমা একটা পাই। পাই নাড়াচাড়া করে, পাই কি করে? নাড়াচাড়া করে। মানে কি? পাই হচ্ছে ঘোরাঘুরি করতে পারে। এই জন্য আমরা পাইকে কি বলি? এই জন্য আমরা পাইকে বলি সঞ্চারণশীল। কি বলবো? সঞ্চারণশীল। মানে পাই কি করতে পারে? পাই হচ্ছে ঘোরাঘুরি করতে পারে। পাই ঘোরাঘুরি করতে পারে। পাই ঘোরাঘুরি করতে পারে। হ্যাঁ, পাই ঘোরাঘুরি করে। পাই বন্ড কি করতে পারে? পাই বন্ড ঘোরাঘুরি করতে পারে। এই জন্য পাই মনে করেন কোন একটা জন্মে কোন একটা কারণে মনে করেন শয়তান ভর করছে, পায়ের উপর শয়তান ভর করার কারণে পাই এইখানে আসলো, তখন এই হাইড্রোজেনটা এইখানে চলে যাবে। তাহলে কি হবে? খেয়াল করেন। তাহলে হবে CH3 CH2 CH2 CO CH। খেয়াল করেন, তারপরে এই জায়গায় কি ডাবল বন্ড হবে একটা, আর এই জায়গা থেকে একটা হাইড্রোজেন যদি এইখানে চলে আসে, এটা কি হয়ে যাবে? H2 হয়ে যাবে। হ্যাঁ, H2 হয়ে যাবে। তাহলে এই নতুন গ্রুপটার নাম আমরা কি বলি? আমরা বলি হচ্ছে ইনল। কি বলি? এটাকে ইনল বলি। কেন ভাই? অ্যালকিনের ইন, অ্যালকোহলের অল। অ্যালকিনের ইন আর অ্যালকোহলের অল। ইন আর এটা কি? অল। ইনল। এটা কি? ইনল। ফাইন। এরা কি সমাণু? FGI সমাণু। মানে কি? পরস্পরের কার্যকরীমূলক সমাণু। কেন? কারণ এইটা যা এইটা তা না, এইটা যা এইটা তা না। একজনের সাথে অন্যজনের সম্পর্ককে বলা হয় কার্যকরীমূলক সমাণু। দেখতে কিন্তু সেম। আপনারা বলবে ভাইয়া দেখতে কি এটা আণবিক সংকেত কি? আপনার কোনো কথা নাই। আপনি কি জানেন? আপনি জানেন ভাইয়া CnH2nO। ভাই কার্বন 5টা আছে না, শেষ। আপনি কোনো কথা বলবেন না। আপনি বলবেন কি? ভাই এটা হচ্ছে C5H10O। পারলে এবার হাইড্রোজেন অন্যরকম করে দেখান, দরকার নাই, আপনার মিলানোর দরকার নাই। হাইড্রোজেন নিজে থেকেই মিলে যাবে, অটোমেটিক মিলবে। দেখেন তো 3 2 5 5 2 7 7 3 কত হয়েছে? 10। 3 2 5 5 2 7 7 2 9 আর একে কত হয়েছে? 10। আপনার মিলাইতে হবে না, আপনার গুনতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। এগুলো সব করা ভাই, এগুলো সব করা, রাইট? তার মানে আপনারে এই কিটোন থাকলে এই জিনিসটা কি হয়ে যাবে? ইনল হয়ে যাবে। কেমনে? ওই যে পাই ইলেকট্রন নাচানাচি করবে, নাচানাচি করলেই কি হয়ে যাবে? এটা ইনল ফর্ম করবে। আচ্ছা, তো একটু আমাকে একটু তাড়াতাড়ি বলেন, এটা কি FGI সমাণু না? রাইট, এটা হচ্ছে FGI সমাণু। এন্ড এটা ন্যাচারালি এমন হয়। মানে কি? যদি একটা পাত্রের মধ্যে ওরে রাখেন, তাহলে এই জিনিসটা এরকম কনভার্ট হয়ে যায়। এই জিনিসটা কি হয়ে যায়? কনভার্ট হয়ে যায়। এইটারে রাখলেই কি হয়ে যায়? কনভার্ট হয়ে যায়। মানে এটা একটা সাম্যাবস্থা প্রাপ্ত হয়। এটা ঘোরাঘুরি কইরা নাচানাচি কইরা এখানে আইসা পড়ে। এই জন্য এটা আমরা কি বলি? অবশ্যই কার্যকরীমূলক। কি এটা কি কার্যকরীমূলক সমাণু না? হ্যাঁ, এটা কার্যকরীমূলক। এটা কি কার্যকরীমূলক সমাণু, রাইট? FGI, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। কথা হচ্ছে এই যে এটার একটা নেচার, সবার মধ্যে তো এরকম না ভাই। অ্যালকোহল রে আপনি রাইখা দিলে সেটা ইথার হয়ে যাবে না। অ্যালকোহল রে রাইখা দিলে কি হবে না? ইথার হবে না। বা আপনি অ্যালডিহাইড রে রাইখা দেন, অ্যালডিহাইড রে রাইখা দিলে কি হবে না? কিটোন হবে না। বাট কিটোন রে রাইখা দিলে ইনল অটোমেটিক হয়ে যাবে। কিটোনকে রাইখা দিলে ইনল অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিক হয়ে যাবে। কেন হয়ে যাবে? পাই ইলেকট্রনের নাচানাচির কারণে হয়ে যাবে। ফাইন। এই জন্য এই কার্যকরীমূলক সমাণুটার একটা স্পেশাল নাম আছে। এই কার্যকরীমূলক সমাণুর একটা স্পেশাল নাম আছে। এটার নাম হচ্ছে টটোমারিজম। কি নাম? টটোমারিজম। কি নাম? টটোমারিজম। কথা হচ্ছে ভাই এটা কি সমাণু? কার্যকরীমূলক সমাণু। এটা কি সমাণু? টটোমারিজম। কথা হচ্ছে বাকিরা কি টটোমারিজম হবে না? শুধুমাত্র এটা কিটোন আর ইনলের মধ্যে, শুধুমাত্র এটা কিটোন আর ইনলের মধ্যে।
তার মানে টোটোমারিজম হচ্ছে ওয়ান কাইন্ড অফ কার্যকরীমূলক সমাণু। টোটোমারিজম কি? ওয়ান কাইন্ড অফ কার্যকরীমূলক সমাণু। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন তাহলে টোটোমারিজম কি হবে? ওয়ান কাইন্ড অফ ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। তার মানে কি বাবা, সবাই কি টোটোমারিজম? না, শুধুমাত্র একজন টোটোমারিজম। তাহলে ওই যে ছোটবেলার কথাটা একটু আবার রিভাইন্ড করেন। কি ভাইয়া? সকল খারি ক্ষারক কিন্তু সকল ক্ষারক খান না, রাইট? ফাইন। তারপরে সকল সংযোজন বিক্রিয়াই সংশ্লেষণ বিক্রিয়া কিন্তু সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া না, ফাইন। ভাইয়া সকল মেটামারিজমই অবস্থান সমাণু কিন্তু সকল অবস্থান সমাণু মেটামারিজম না। আবার ভাইয়া সকল টোটোমারিজমই ফাংশনাল গ্রুপ আইসোমারিজম কিন্তু সকল ফাংশনাল গ্রুপ আইসোমারিজম কি না? টোটোমারিজম না। তারপরে টোটোমারিজম হচ্ছে কার্যকরীমূলক সমাণুর একটা ছোট্ট ব্রাঞ্চ, একটু তাড়াতাড়ি আমাকে বলবে, তিন বুঝছি, চার বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন চার বুঝছি, তাড়াতাড়ি আমাকে বলবেন চার বুঝছি, একটু তাড়াতাড়ি বলবে চার বুঝছি। সুন্দর, তাড়াতাড়ি বলবেন চার বুঝছি। হ্যাঁ, তাড়াতাড়ি বলবেন চার বুঝছি, একটু তাড়াতাড়ি। এত চিল্লায় আর গলা ফাটায় ক্লাস নিতেছি, ভিউ কইমা যেতেছে কেন বুঝলাম না কিছু। আচ্ছা, তার মানে একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমি পুরো জিনিসটা আরেকবার রিপিট করবো, কোনো সমস্যা নাই। আজকে টোটাল ক্লাসটাই হচ্ছে কি আমার রিপিটের ক্লাস, মানে আমি এই টপিকটা পড়াবো না পরে, হ্যাঁ আবার পড়াবো, কোনো না কোনো সময় পড়াবো, আমি পড়াবো। বাট আমরা যে কাজটা করবো একটু সিস্টেম ওয়াইজ আগাইতে হয়তো ভাই একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন। তার মানে মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ভাইয়া অ্যালকোহল আর ইথার পরস্পরের কি সমাণু? অ্যালকোহল আর ইথার দুইজন দুই জিনিস, তার মানে এটা কি পরস্পরের কার্যকরীমূলক সমাণু। ভাইয়া অ্যালডিহাইড কিটোন ইনল এটা পরস্পরের কি সমাণু? এটা পরস্পরের ফাংশনাল গ্রুপ সমাণু। একজনের সাথে কি একজনের মিল আছে? একজনের মিল আছে নাই, তার মানে এরা কি পরস্পরের কার্যকরীমূলক সমাণু। ভাই অ্যাসিড আর এস্টার কি পরস্পরের কার্যকরীমূলক সমাণু। কি সমাণু? কার্যকরীমূলক সমাণু, ফাইন। কিন্তু এরা দুইজন পরস্পরের টোটোমারিজম। কি? টোটোমারিজম। এদের দুজনের মধ্যে কি সম্পর্ক? টোটোমারিজম। তার মানে চিন্তা করেন, সকল কার্যকরীমূলকটাই কি টোটোমারিজম? না, বাট সকল টোটোমারিজমই কি অবশ্যই কার্যকরীমূলক সমাণু। তার মানে টোটোমারিজম সম্পর্কে আপনার দুইটা ইনফরমেশন জানতেই হবে। টোটোমারিজম সম্পর্কে আমার দুইটা ইনফরমেশন জানতে হবে। এক, নাম্বার ওয়ান হচ্ছে এটা গতিশীল সাম্যাবস্থাপূর্ণ। মানে কি? কিটোনের রাইখা দিয়েছেন বাতাসের মধ্যে, ইনল হয়ে গেছে। ইনলের রাইখা দিয়েছেন বাতাসের মধ্যে, কিটোন হয়ে গেছে। তার মানে এটা গতিশীল সাম্যাবস্থাপূর্ণ। এটা কি? গতিশীল সাম্যাবস্থাপূর্ণ, ফাইন। গতিশীল সাম্যাবস্থাপূর্ণ। দুই, গতিশীল সাম্যাবস্থাপূর্ণ, ফাইন। এরপরে আসেন, তাহলে এটা গতিশীল সাম্যাবস্থাপূর্ণ। এটার একটি স্পেশাল নাম হচ্ছে কিটো ইনল সমাণু। কিটো ইনল কেন ভাই? এটা শুধু কিটোন আর ইনলদের মধ্যে হয়, এই জন্য এর নাম কি? কিটো ইনল সমাণু। এর নাম কি? কিটো ইনল সমাণু। এটা পরীক্ষায় আসে যে নিচের কোনটি গতিশীল সাম্যাবস্থাপূর্ণ সমাণু। ওইখানে থাকবে কার্যকরীমূলক, অবস্থান, সামহ ব্লা 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 বিভিন্ন জিনিস থাকবে, বাট আপনার উত্তর হবে টোটোমারিজম। কি হবে উত্তর? টোটোমারিজম। তার মানে ভাই অ্যালকোহল আর ইথারের মধ্যে কার্যকরীমূলক, অ্যালডিহাইড কিটোন ইনলের মধ্যে ফাংশনাল গ্রুপ, অ্যাসিড এস্টারের মধ্যে ফাংশনাল গ্রুপ, বাট শুধুমাত্র কিটোন আর ইনলের মধ্যে কি হবে? টোটোমারিজম হবে। কিটোন আর ইনলের মধ্যে কি হবে? টোটোমারিজম হবে। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন যে ভাইয়া 5 বুঝছি। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 5 বুঝছি। একটু তাড়াতাড়ি বলবেন 5 বুঝছি। হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন 5 বুঝছি। একটু তাড়াতাড়ি বলবেন মেটামারিজম অবস্থান আর কার্যকরীমূলক হচ্ছে হ্যাঁ এটা সুন্দর, ভেরি গুড। একটু তাড়াতাড়ি মাশাআল্লাহ, সুন্দর, ভেরি গুড। একটু তাড়াতাড়ি
মাশাআল্লাহ, সুন্দর, ভেরি গুড। আচ্ছা ফাইন, তাহলে আসেন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে যেহেতু আমরা এগুলা করছি, তার মানে আমরা একটু টোটাল ব্যাপারটাকে একটু রিভিউ করি। আচ্ছা না, রিভিউ একটু পরে করবো, হ্যাঁ রিভিউ একটু পরে করবো, আর একটু নতুন নেট যাই। হ্যাঁ খেয়াল করেন ভাই, আমরা এটা জানি আজীবন CnH2n, এটা কার আণবিক সংকেত, সরি কার গাঠনিক সংকেত? নরমালি আমরা বলি এটা হচ্ছে কি অ্যালকিনদের, এটা কি অ্যালকিনদের, এটা কি অ্যালকিনদের, অ্যালকিনদের। আচ্ছা লেখাগুলো একটু চেঞ্জ করি, অন্যভাবে লিখি। এটা কি অ্যালকিনদের, এটা কাদের? অ্যালকিনদের, হ্যাঁ অ্যালকিনদের, অ্যালকিনদের। তার মানে কি ভাইয়া C3H6, এটা কি? এটা মানে প্রোপিন, এটা মানে কি? এটা মানে হচ্ছে প্রোপিন, এটা মানে কি? এটা মানে হচ্ছে প্রোপিন। আচ্ছা ফাইন, বাট এটা আরেকটা জিনিস আছে, এটার নাম হচ্ছে সাইক্লোঅ্যালকেন। সাইক্লোঅ্যালকেন ভাই, সাইক্লোঅ্যালকেন কি জানার দরকার নেই, আমি আছি তো ভাই। সাইক্লোঅ্যালকেন জান, এত জানি না কি করবেন, আমি থাকতে আপনার জানার টেনশন কিসের? সাইক্লোঅ্যালকেন, এর নাম কি? সাইক্লোঅ্যালকেন। আসেন, সাইক্লোঅ্যালকেন মানে কি ভাই? সাইক্লো মানে তো একটা চক্র, রাইট? সাইক্লো মানে কি? একটা চক্র, সাইকেল থেকে কথাটা আসে। সাইক্লো মানে কি? একটা চক্র, চক্র। অ্যালকেন মানে হচ্ছে ভাই সব সিঙ্গেল, সব সিঙ্গেল, সব সিঙ্গেল। তার মানে আসেন আপনি কি করবেন, C3 মানে কি? তিনটা জিনিসের চক্র, C3 মানে তিনটা জিনিসের চক্র, মানে ত্রিভুজ, শেষ, ত্রিভুজ। ভাই C4H8 চার জিনিসের চক্র, মানে কি? চতুর্ভুজ। ভাই C5H10 পঞ্চভুজ। ভাই C6H12 ষড়ভুজ, সরি এটা পঞ্চভুজ না, এটা হচ্ছে কি ষড়ভুজ হয়ে গেছে, ষড়ভুজ। ফাইন, আসেন তো এবার মিলায় দেখি। ভাই কার্বন দেন তো, কার্বন দিলাম। অ্যালকেন বলছি না, মানে কি সব সিঙ্গেল না? সব সিঙ্গেল। তাহলে আসেন, এই হাত করে দুইটা, দুইটা হাইড্রোজেন, এর হাত করে দুইটা, দুইটা হাইড্রোজেন, এর হাত করে দুইটা, দুইটা হাইড্রোজেন, শেষ। C5, C কি পাঁচটা না? হ্যাঁ পাঁচটা। ওর হাত করে দুইটা, দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, শেষ। এর হাত করে কার্বন চারটা, রাইট? দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, শেষ। এর কি ভাইয়া? দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, শেষ। তার মানে কি আমরা কি জানতাম ভাইয়া? প্রোপিন। ভাইয়া এটা কি? এটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে ভাইয়া বিউটিন, এটা হচ্ছে ভাইয়া, সরি এটা 12 হবে, হ্যাঁ এটা 12। ভাই এটা হচ্ছে গিয়ে হেক্সিন। ঠিক আছে বাবা, আপনারটা ভুল না, আমি বলি না আপনারটা ভুল, বাট আপনার জানা এখনো অনেক বাকি আছে। হ্যাঁ প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে শিখার চেষ্টা করবেন। হ্যাঁ শিখার চেষ্টাটা সবচেয়ে জরুরি চেষ্টা। যে আমি একটা জিনিস পারি না, এই ধরনের নেগেটিভ ওয়ার্ড বলবেন না, পজিটিভ হতে শিখেন। আপনারা আমি একটা জিনিস বললাম, ভাই এটা তো আগে কোনো সময় শিখি নাই, ভাই এটা তো কঠিন না, দরকার নাই, বি পজিটিভ। আপনি বলবেন আলহামদুলিল্লাহ একটা নতুন জিনিস শিখলাম, এই শিখাটা জরুরি। হ্যাঁ শিখাটা জরুরি। তাহলে খেয়াল করেন, তাহলে এটা কি অ্যালকিন, ফাইন, বাট এটা কি সাইক্লো অ্যালকেন। ভাই এটা কি? ভাই এটা হচ্ছে কি বিউটিন, সাইক্লো বিউটেন। ভাই এটা কি? হেক্সিন, সাইক্লো হেক্সেন। ভাই এটা কি? পেন্টিন, সাইক্লো পেন্টেন। মানে কি করা যায়, এগুলো কি করা যায়। এখন ভাই দুইটা জিনিসের কি চক্র পসিবল? না, দুইটা জিনিসের চক্র পসিবল না। তার মানে কি C2H4 দিয়ে আপনি কি কোনো প্রকার সাইক্লিক জিনিস পাবেন? পাবেন না। কমন সেন্স ভাইয়া, কমন সেন্স, এটা মুখস্থের কিছু না, এটা কমন সেন্স, আর কিছু না। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তার মানে চিন্তা করেন এই অ্যালকিন আর সাইক্লো অ্যালকেনও কি পরস্পরের সমাণু। অ্যালকিন আর সাইক্লো অ্যালকেনও কি পরস্পরের সমাণু। এই সমাণুটা বিভিন্ন বইয়ে থাকে, থাকে না, এটা গুহ স্যারের বইয়ে আছে, এই টপিকটা গুহ স্যারের বইয়ে আছে। নরমালি হচ্ছে গিয়ে হাজারি স্যারের বইগুলোতে এগুলো দেয় না। হ্যাঁ আমি একটু রেফারেন্সও দিয়ে দিলাম দরকার হইলে। তো এইটাকে আমরা বলি বদ্ধ শিকল মুক্ত শিকল সমাণু। বদ্ধ শিকল মুক্ত শিকল সমাণু, বদ্ধ শিকল মুক্ত শিকল সমাণু, বদ্ধ শিকল মুক্ত শিকল সমাণু, শেষ। বদ্ধ শিকল মুক্ত শিকল সমাণু। তো একটু তাড়াতাড়ি আমাকে বলবেন সাত বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন সাত বুঝছি, তাড়াতাড়ি আমাকে বলবেন সাত বুঝছি, একটু তাড়াতাড়ি। হ্যাঁ একটু তাড়াতাড়ি আমাকে বলবেন সাত বুঝছি। 3 দিন পরে এইচএসসি এক্সাম, তাও হচ্ছে গিয়ে কমেন্ট করে গেলাম, মাশাআল্লাহ। আপনার পরীক্ষা ভালো হোক তন্ময়ের। তন্ময় ভাই আমাদের জন্য অনেক অনেক একটা ব্লেসিং বলতে পারেন। কারণ হচ্ছে গিয়ে এই যে আমরা টিচাররা যে ক্লাস নেই, তো এই ক্লাসগুলা যে নিতে পারি সুষ্ঠুভাবে,
এই ক্লাসগুলো সুষ্ঠুভাবে নেওয়ার পিছনে অনেক অনেক মানুষের অবদান আছে, তার মধ্যে একজন হচ্ছে তন্ময়। তো আমরা সবাই তন্ময় ভাইয়ের জন্য দোয়া করব, কারণ আপনাদেরও সামনের বছর মানে 2022 সালে এইচএসসি পরীক্ষা দিতে হবে, অবশ্যই দিতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে, সব সুস্থ থাকে। তো যেহেতু এরা এই বছর পরীক্ষা দিচ্ছেন, তো আপনারা সবাই আপনাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচের সবার জন্য দোয়া করবেন, তন্ময়ের জন্য স্পেশাল ভাবে দোয়া করবেন, কারণ সে না থাকলে আমাদের ক্লাস নিতে অনেক সমস্যা হইতো। হ্যাঁ, তো অবশ্যই আমরা তার জন্য দোয়া করবো। তো একটু তাড়াতাড়ি বলবেন 7 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 7 বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন 7 বুঝছি। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর, ভেরি গুড, সুন্দর। আচ্ছা, তার মানে আমরা কি শিখতেছি? হ্যাঁ, এবার আসেন, এখন পর্যন্ত যেমন আমি একটা ছোট ঘটনা বলি। অফলাইনে আমার একটি স্টুডেন্ট একদিন জিজ্ঞাসা করতেছিল যে আমি অর্গানিক পড়াচ্ছিলাম তাদেরকে, হ্যাঁ তাদেরকে অর্গানিক পড়াচ্ছিলাম। সে জিজ্ঞাসা করতেছে ভাইয়া কোন টপিক পড়াচ্ছেন? তো আমি বলতেছি যা পড়াচ্ছি তাই পড়েন, যা পড়াচ্ছি তাই পড়েন, আমি কোনো টপিকের নাম বলতে রাজি না। হ্যাঁ, আসলে কিন্তু তাই হয়েছে। আমি এখন পর্যন্ত আপনাদের কোনো টপিক বলি নাই যে ভাই আমি এই টপিক পড়াচ্ছি, আমি এই টপিক পড়াচ্ছি, বা বইয়ের এই জায়গা পড়াচ্ছি, হ্যাঁ বইয়ের এই পৃষ্ঠা পড়াচ্ছি, এই ধরনের কোনো প্রকার কথাবার্তা আমি বলি না। হ্যাঁ, আমি নর্মালি এইগুলো বলি না। হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে গিয়ে ভাই অনেক হয়েছে, প্লিজ, হ্যাঁ অনেক হয়েছে। কারণ নর্মালি দেখেন, হ্যাঁ নর্মালি দেখেন, প্রত্যেকটা বছর তো সবাই টপিক দিয়েই পড়লো, লাভ হইলো কি? পোলাবাইন অর্গানিক থেকে অ্যান্সার করে না। তাহলে যেই টপিক পড়ে পোলাবাইন অ্যান্সার করতে পারে না, প্লিজ এইসব টপিকের কোনো মূল্য নাই। শিখেন, নিজের মতো করে অ্যান্সার করতে পারবেন, নিজের মতো করে, শেষ, সহজ হিসাব। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, একটু ফর্মাল ভাষাতে যাই। একটু ফর্মাল ভাষা কি মানে একটু বই পুস্তকের ভাষাতে যাই। আমরা সবাই ছোটবেলা থেকে একটা কথা জানি, সেটা হচ্ছে গিয়ে ভাইয়া আণবিক সংকেত সেম, আণবিক সংকেত সেম, আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন। কি? গাঠনিক সংকেত ভিন্ন, গাঠনিক সংকেত ভিন্ন। এই জিনিসটাকে আমরা কি বলবো? পরস্পরের, জিনিসটাকে আমরা বলবো পরস্পরের সমানু, এই জিনিসটাকে আমরা বলবো পরস্পরের সমানু। তো এখন এটা তো আর 9 10 না, এটা তো এইচএসসি লেভেল। তার মানে কি এখন আপনার একটু বড় বড় জিনিস জানতে হবে। তো সমানু, সমানু দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটাকে আমরা বলি হচ্ছে গাঠনিক সমানু, একটাকে আমরা কি বলি? গাঠনিক সমানু। আরেকটাকে আমরা বলি হচ্ছে স্টেরিও সমানু। কি বলি? স্টেরিও সমানু। হ্যাঁ, স্টেরিও সমানু। গাঠনিক সমানু, আরেকটা হচ্ছে কি স্টেরিও সমানু। এই গাঠনিক সমানু হচ্ছে গিয়ে 6 প্রকার। গাঠনিক সমানু কয় প্রকার? 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। আচ্ছা, এই গাঠনিক সমানু কয় প্রকার? 6 প্রকার। একটাকে আমরা বলি হচ্ছে লাইন সমানু, একটাকে আমরা বলবো কি লাইন সমানু, আমরা আমাদের ভাষায় বলি। হ্যাঁ, লাইন সমানু। একটা হচ্ছে অবস্থান সমানু, একটা হচ্ছে মেটামারিজম, মেটামারিজম। একটা হচ্ছে কার্যকরীমূলক সমানু, একটা হচ্ছে গিয়ে টটোমারিজম, আরেকটা হচ্ছে গিয়ে বদ্ধ শিকল মুক্ত শিকল। বদ্ধ শিকল মুক্ত শিকল, বদ্ধ মুক্ত, এই কথাটা লিখলাম, বদ্ধ মুক্ত। এন্ড খেয়াল করেন আমাদের আসলে এই 6টা টপিকই মানে এই 6টা পার্টি পড়া শেষ। মানে আমি আপনাদেরকে গত 2 ক্লাস ধরে, লাস্ট ক্লাসটা হয় নাই, 10 মিনিট হয়েছে, গাঠনিক সমানু পড়াই ফেলছি, শেষ, সহজ কথা। হ্যাঁ, মানে এখন আমি আপনাকে বলছি আমি কখনোই টপিকের নাম বলে পড়াবো না। হ্যাঁ, আমার এইগুলো পছন্দ না। ওই যে আমি আপনাকে বলবো যে ভাইয়া চলেন আজকে হচ্ছে গিয়ে অ্যালকেন পড়ি, ভাইয়া চলেন আজকে অ্যালকিন পড়ি। সরি টু সে, আমি এইভাবে পড়াইতে পছন্দ করি না। হ্যাঁ, আমি এইভাবে পড়াইতে পছন্দ করি না। কজ যদি অ্যালকেন পড়েন ভাইয়া, যদি অ্যালকিন পড়েন, আপনি তো বই পড়তেছেন, তাহলে আমার কাছে পড়ে লাভ কি? কথা বুঝেন নাই? পড়তে হবে নিজের মতো। হ্যাঁ, বইয়ের মতো করে পড়ে কি লাভ? আমারে বুঝান। আপনি বইয়ের ভাষায় লিখবেন বাট পড়বেন না, পড়লে তো ওইভাবেই হয়ে গেল, তাই না? তো যাই পড়বেন, যখনই পড়বেন নিজের মতো করে পড়ার চেষ্টা করবেন। তার মানে আমাদের গাঠনিক সমানু পড়া শেষ, গাঠনিক সমানু পড়া শেষ। লাইন সমানুকে বইয়ের ভিতরে লেখা আছে শিকল সমানু, হ্যাঁ, বা চেইন সমানু, শিকল বা চেইন সমানু। তো এই টপিকগুলো আমরা পড়ছি, আমি জাস্ট হিসাব দিচ্ছি, কারণ অনেকের মধ্যেই কনফিউশন থাকে যে ভাই কি পড়াচ্ছে, অ্যাকচুয়ালি কি পড়াচ্ছে।
তা জানানোর জন্য এখন আমি টোটাল শিকল আর অবস্থান নিয়ে একটু আরেকবার বলবো অ্যান্ড আরেকবার লেখাবো, কারণ কোন কারণ নাই, আমি লেখাচ্ছি এই জন্য লিখবেন। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন ভাইয়া সমানুবুচ্ছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন সমানুবুচ্ছি। হ্যাঁ, সমানুবুচ্ছি, একটু তাড়াতাড়ি সমানুবুচ্ছি, একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। সমানুক্রিয়া, মাশাআল্লাহ, সুন্দর। একটু তাড়াতাড়ি, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ফাইন। একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন, একটা জিনিস বুঝতে হবে। হ্যাঁ, একটা জিনিস বুঝতে হবে যে ভাইয়া কয়েকটা জিনিস আরেকটু ক্লিয়ার হওয়া দরকার আপনাদের। হ্যাঁ, কয়েকটা জিনিস আরেকটু ক্লিয়ার হওয়া দরকার। একদম নীল কালি লাল কালি দিয়ে যেমন মন চাই লিখে রাখেন। ডিগ্রি কথাটা আমরা ইউজ করি কাদের জন্য? ডিগ্রি কথাটা ইউজ করব কাদের জন্য? ডিগ্রি কথাটা আমরা ইউজ করব কাদের জন্য? ডিগ্রি কথাটা ইউজ করব দুইজনের জন্য। ডিগ্রি কথাটা ইউজ করব দুইজনের জন্য, সবার জন্যই করা যায়, আমরা আমাদের মতো করে শিখি। ডিগ্রি কথাটা ইউজ করব দুইজনের জন্য, অ্যালকাইল হ্যালাইডের জন্য আর অ্যালকোহলের জন্য। কিসের জন্য? অ্যালকোহলের জন্য। ডিগ্রি কথাটা ইউজ করব কার কার জন্য? অ্যালকাইল হ্যালাইডের জন্য, অ্যালকোহলের জন্য। হ্যাঁ, এগুলো বারবার লিখবেন, এগুলো বারবার লিখতে হবে। হ্যাঁ, বারবার লিখতে হবে, যত বেশি লিখবেন তত বেশি হচ্ছে গিয়ে হাত ক্লিয়ার হবে। হ্যাঁ, তত বেশি হাত ক্লিয়ার হবে। আচ্ছা, এরপর আসেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, একটু খেয়াল করেন, দেখেন তো আমরা নরমালি কি বলি 1 ডিগ্রি সে, আমরা একটু আরেকবার একটু আলোচনাটা করব। কেন করব পরে বুঝবেন, কারণ এগুলো দিয়ে আমাদের প্রচুর কাজ আছে। হ্যাঁ, প্রচুর কাজ। মনে করেন আমি কয়টা কার্বন দিব? 5টা কার্বন। মনে করেন 5টা কার্বন, 5টা কার্বনের অ্যালকাইল হ্যালাইড লিখবো। লেখেন, মন চাইছে লেখেন। CH3 CH2 CH2 CH2, চারাইতে থাকেন, CH2 CH2 Cl। থামেন। তো এটা কি লিখলাম? আমরা নরমালি লিখলাম, রাইট? বাট এটাকে আমরা বলি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। কি বলবো? 1 ডিগ্রি। কেন 1 ডিগ্রি বলতেছি? কেন 1 ডিগ্রি বলতেছি ভাইয়া? এই যে হ্যালোজেনটা, এই যে হ্যালোজেন যেই কার্বনে আছে তার সাথে একটা কার্বন আছে। হ্যালোজেন যেই কার্বনে আছে তার সাথে কয়টা কার্বন আছে? একটা কার্বন আছে। এই জন্য এর নাম কয় ডিগ্রি? 1 ডিগ্রি। ফাইন। আসেন ভাই, আমি চাচ্ছি 2 ডিগ্রি লিখবো। কয় ডিগ্রি লিখবো? 2 ডিগ্রি লিখবো। ফাইন। 2 ডিগ্রি কেমনে লেখে ভাইয়া? ক্লোরিন যেই কার্বনে থাকবে, ওই কার্বন 2টা কার্বনের সাথে থাকলে 2 ডিগ্রি বলে। কিন্তু আপনার কার্বন লাগবে কয়টা? আপনার কার্বন লাগবে কয়টা রে বাবা? 5টা কার্বন। আমি বলে দিছি না, তার মানে আপনি এখানে আটকায় গেছেন। আপনার কার্বন লাগবে 5টা। আছে কয়টা? 3টা। বিসমিল্লাহ বলে দিয়ে দেন, বিসমিল্লাহ বলে দিয়ে দেন। ভাই এইখানে কি দিতে পারবো? পারবো না। কেন পারবো না ভাই? আমি বলছি 2 ডিগ্রি, তার মানে কি ক্লোরিন যেই কার্বনে তার সাথে 2টা কার্বন থাকতে হবে, 3টা না। তার মানে এখানে আপনি দিতে পারবেন না। হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দেন। CH3 CH2 CH CH2 CH3, শেষ। তার মানে এইটাকে আমরা বলতেছি 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। 2 ডিগ্রি কেন ভাই? ক্লোরিন যেই কার্বনে আছে ওই কার্বন 2টা কার্বনের সাথে আছে, তাই আমরা এটাকে বলতেছি 2 ডিগ্রি। ফাইন। আসেন ভাই, 3 ডিগ্রি কারে বলে? ভাই ক্লোরিন যেই কার্বনে আছে তার সাথে 3টা কার্বন থাকতে হবে। কয়টা? 3টা। আমার লাগবে কয়টা? 5টা। কোন জায়গায় দিবেন? এই জায়গায় দিবেন, এই জায়গায় দিবেন, এই যে যেখানে মন চায় দেন। কোন জায়গায় বলছি? যেখানে মন চায়। মনে করেন আমি এইখানে দিলাম, দেন আপনার মন চাইছে দিবেন, আমার কি, তাই না? আচ্ছা, তার মানে CH3 CH2, সরি এখানে 3 হবে, 3 CH2 CH3, সব হবে আপনার মন মতো, সব হবে আপনার মন মতো। এটাকে আমরা কেন 3 ডিগ্রি বলতেছি? ক্লোরিন যেই কার্বনে আছে সেই কার্বনটা কয়টা কার্বনের সাথে আছে বাবা? 3টা কার্বনের সাথে আছে। কয়টার সাথে আছে? 3টার সাথে। দ্যাটস দ্য রিজন টু হোয়াই আমরা এটাকে বলতেছি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো একটু তাড়াতাড়ি আমাকে বলে, বলবেন 1 2 3 বুঝছি, 1 2 3 বুঝছি। একটু তাড়াতাড়ি বলবেন 1 2 3 বুঝছি। তাড়াতাড়ি বলবেন 1 2 3 বুঝছি। একটু পরে আমরা এইখান থেকে একটু অন্য জায়গায় যাব। হ্যাঁ, একটু অন্য জায়গায় যাব। একটু তাড়াতাড়ি, আচ্ছা একটু তাড়াতাড়ি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। সুন্দর, ভেরি গুড। একটু তাড়াতাড়ি। হ্যাঁ, ফ্যান লাগবে না, একটু চা লাগবে। একটু তাড়াতাড়ি। ও লাইট লাগবে, ওই লাইটটা একটু জ্বালান তো। কেন? এই জন্য অন্ধকার লাগতেছে।
আচ্ছা একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি। মাশাআল্লাহ, সুন্দর, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ফাইন। তো একটু খেয়াল করেন, হ্যাঁ একটু কথাটা খেয়াল করেন, একটু কথাটা খেয়াল করেন। তো আমরা আসেন একটু ক্লিয়ার করি, নীলকালি লালকালি বাদ দিয়ে ক্লিয়ার করি, আপনারাও একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, আমি যদি একটা জিনিস 20 বার লিখতে পারি, এই খেয়াল করেন, আমি যদি একটা জিনিস 20 বার লিখতে পারি, আপনি কেন 20 বার লিখতে পারবেন না? আমি সারাদিন কাজ করার পর মাত্র বাসায় ঢুকে যদি আপনাদের জন্য 20 বার লিখতে পারি একটা জিনিস, আপনিও 20 বার লিখতে পারবেন। লিখতে হবে, না লিখলে বাবা লাভ নাই। আমি বারবার বলতেছি, কথাটা মিলাই নিয়ে, না লিখলে কোনো লাভ নাই। আপনার মনে হচ্ছে ভাইয়া আমি তো এটা পারি, ভাই আপনি তো এটা আগে পড়াইছেন, ভাই এটা তো রিভিশন দিচ্ছি, তাহলে লেখার কি দরকার? প্লিজ, আপনি জীবনও শিখতে পারবেন না। এটা কিন্তু অভিশাপ না বা বদদোয়া না, এটা বাস্তবতা। আপনি যত বেশি লিখবেন আপনি তত বেশি শিখবেন। লেখা আর শেখা পরস্পরের সমানুপাতিক সম্পর্ক। হ্যাঁ, রিভিশন দেওয়া বা মুখে রিডিং পড়া বা চোখ বুলানো এগুলোর সাথে শেখার সম্পর্ক নাই, লেখার সাথে ডিরেক্ট সম্পর্ক। যতবার লিখবেন ততবার মনে থাকবে, মাথায় রেখেন। হ্যাঁ, অনেক বেশি লিখতে হবে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন। তার মানে দেখেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি একটু ক্লিয়ার করে লিখি। হ্যাঁ, আমি একটু ছোট ছোট করে ক্লিয়ার করে লিখি। CH3 CH2 CH2 CH2, চারটা দিছি, মনে করেন চারটাই থাক, আচ্ছা থাক, পাঁচটা দিলাম, Cl, ফাইন। আবার ভাইয়া ক্লোরিন যেই কার্বনে, সেই কার্বনের সাথে দুইটা কার্বন দিলাম, তারপরে পাঁচটা দিলাম, ফাইন। তাহলে CH3 CH2 CH CH2 CH3, ফাইন। আবার আবার হ্যাঁ আবার ভাইয়া CH3 CH2, সরি, আচ্ছা এগুলো কেন লিখতেছি, যেভাবে শিখাই সেভাবে লেখেন। আপনার কি বলেন, CH2 CH2 CH3 CH3 CH3, ফাইন। খেয়াল করে দেখেন, আমরা কি একবারও ওদের গুনতে হবে না ভাই, মিলায় দেখেন, সব মিলে গেছে। হ্যাঁ, সব মিলে গেছে। যাই হোক, কথা বুঝেন, কথা হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। হ্যাঁ, 1 নাম্বার আর 2 নাম্বার এদের দুজনের দিকে একটু স্পেশাল ভাবে তাকান। ভাইয়া 1 নাম্বার কার্বনের একটা লাইন, এই লাইনটার মধ্যে কার্বন কয়টা? এই লাইনের মধ্যে কার্বন হচ্ছে 5টা। এই লাইনের মধ্যে কার্বন কয়টা? 5টা কার্বন, 5টা কার্বন। ভাইয়া 2 নাম্বার যে যৌগটা, লাইন দেখেন, লাইন, হ্যাঁ লাইন, এই লাইনটা কার্বন কয়টা? 5টা। কয়টা কার্বন? 5টা। এটা তো কয়টা কার্বন? 5টা, ফাইন। খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আচ্ছা, একটু খেয়াল করেন। এবার দেখেন, মনোযোগ দিয়ে বোঝার বিষয় হচ্ছে ভাইয়া 5টা লাইন, এই লাইনেও 5টা কার্বন, এই লাইনেও 5টা কার্বন। মানে এই 1 আর 2 এর মধ্যে কি নাই? 1 এবং 2 এর মধ্যে, 1 এবং 2 এর মধ্যে লাইনে কোনো গ্যাঞ্জাম নাই, লাইনে কোনো গ্যাঞ্জাম নাই, লাইনে কোনো গ্যাঞ্জাম নাই, লাইনে কোনো গ্যাঞ্জাম নাই। ভাই গ্যাঞ্জামটা কোন জায়গায়? গ্যাঞ্জামটা কোন জায়গায়? ভাই গ্যাঞ্জামটা হচ্ছে কার্যকরী মূলকে। গ্যাঞ্জামটা কোন জায়গায়? গ্যাঞ্জামটা হচ্ছে কার্যকরী মূলক। এই জায়গায় কার্যকরী মূলক আছে সাইডে, আর এই যে কার্যকরী মূলক আছে নিচে। কার্যকরী মূলক তো সেম, রাইট? সেম, একই জিনিস, রাইট? একই জিনিস। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, এটাও কি একটা অ্যালকাইল হ্যালাইড, এটাও কি একটা অ্যালকাইল হ্যালাইড। তার মানে কি নিজের নিজের সম্পর্করে বলা হয় কি? অবস্থান সমাণু। নিজেদের মধ্যে বলা হয় কি? নিজেদের মধ্যে অবস্থান। নিজেদের মধ্যে কি সমাণু? অবস্থান সমাণু। নিজেদের মধ্যে কি সমাণু? অবস্থান সমাণু, ফাইন। তাহলে খেয়াল করেন, ক্লোরিন এখানে আছে এই জায়গাতে, ক্লোরিন এখানে আছে নিচে, তার মানে এরা কি পরস্পরের অবস্থান সমাণু। লাইন কিন্তু সেম, লাইন সেম থাকতে হবে। তার মানে এই 1 আর 2 পরস্পরের অবস্থান সমাণু। 1 2 পরস্পরের কি সমাণু? অবস্থান সমাণু। পজিশনাল আইসোমারিজম, পজিশনাল আইসোমারিজম। 1 2 পরস্পরের কি সমাণু? অবস্থান সমাণু। কেন? ভাইয়া লাইন সেম, ভাইয়া লাইন সেম, ফাইন, লাইন সেম। ভাইয়া অবস্থান ভিন্ন আর নিজেদের মধ্যে, অবস্থান ভিন্ন আর কি নিজেদের মধ্যে, আর কি নিজেদের মধ্যে, নিজেদের মধ্যে অবস্থান ভিন্ন, লাইন সেম, তাই এরা পরস্পরের কি সমাণু? অবস্থান সমাণু। একটু তাড়াতাড়ি বলেন তো, পিআই বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন, পিআই বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন, পিআই বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন, পিআই বুঝছি। ভাইয়া বোর্ডের মাঝে ওইটা কেন লেখা? ফোকাসিং এর সমস্যা করতেছিল আজকে। হ্যাঁ, ফোকাসিং এ আজকে সমস্যা করতেছিল, এই জন্য হচ্ছে কি এটা লিখে রাখছি,
যাতে একটু ফোকাসিং এর সমস্যা না করে। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। ভেরি গুড, মাশাআল্লাহ, সুন্দর, ভেরি গুড। আচ্ছা, মাশাআল্লাহ। এবার আসলে আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ, আমরা পরের পার্টে চলে যাই। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এবার আসেন পরেরটা। হ্যাঁ, পরেরটা। এবার দেখেন, মনোযোগ দিয়ে বুঝছেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে বুঝছেন। সেটা হচ্ছে, এবার দেখেন 2 আর 3 এর দিকে তাকান। হ্যাঁ, 2 আর 3 এর দিকে তাকান, বা 1 আর 3 এর দিকে তাকান। ভাই খেয়াল করেন এখানে মেইন লাইন কোনটা? ভাই মেইন লাইন কোনটা? যেই লাইনে বেশি কার্বন সেটাই মেইন লাইন। হ্যাঁ, যেই লাইনে বেশি কার্বন, যেই লাইনে বেশি কার্বন, যেই লাইনে বেশি কার্বন সেটাই কি মেইন লাইন, সেটাই মেইন লাইন, সেটাই মেইন লাইন। হ্যাঁ, সেটাই মেইন লাইন। তাহলে আসেন, কার্বন সবচেয়ে বেশি কোন জায়গাতে? 1 2 3 4, 1 2 3 4, যেমনে মন চাই করেন, কোনো সমস্যা নেই। মেইন লাইন। হ্যাঁ, মেইন লাইন, এইটা মেইন লাইন। আচ্ছা, বা এইটা মেইন লাইন, বা এইটা মেইন, সরি এটা মেইন লাইন হবে না, যাই হোক। এই মেইন লাইনে কার্বন কয়টা বাবা? 4টা না? এই মেইন লাইনে কার্বন কয়টা? 4টা কার্বন। এই মেইন লাইনে কয়টা কার্বন? 4টা কার্বন। আরেকটা কই গেল? ওই যে উপরে নিয়ে নিছেন, ওই যে উপরে নিয়ে নিছেন। হ্যাঁ, আরেকটা কই? ওই যে উপরে, এই যে এটা। কথা বুঝেন ভাইয়া? এখন কি লাইনের সমস্যা? হ্যাঁ, লাইনের সমস্যা। এখন কি সমস্যা? লাইনের সমস্যা। 1 এর সাথে 3 এর লাইনের সমস্যা। খেয়াল করেন, 1 এর সাথে 3 এর লাইনের সমস্যা, 2 এর সাথে 3 এর লাইনের সমস্যা, 2 এর সাথে 3 এর লাইনের সমস্যা। তো যখনই লাইনের সমস্যা হবে, যখনই লাইনের সমস্যা হবে, তখনই আমরা তারে কি বলবো? লাইন সমানু বা শিকল সমানু। লাইন সমানু বা কি সমানু? শিকল সমানু বা শিকল সমানু। লাইন সমানু বা শিকল সমানু। লাইন সমানু বা শিকল সমানু। একটু তাড়াতাড়ি আমাকে বলেন, একটু তাড়াতাড়ি আমাকে বলেন, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন হচ্ছে গিয়ে বুঝছি। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন হচ্ছে গিয়ে বুঝছি। লাইন সমানু বা শিকল সমানু। হ্যাঁ, লাইন সমানু বা শিকল সমানু। একটু তাড়াতাড়ি বলেন, লাইন সমানু বা শিকল সমানু। একটু তাড়াতাড়ি বলবেন। 1 3 2 3 বুঝছি। তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলবেন, বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর, ভেরি গুড। শিকল সমানু বা লাইন সমানু। আচ্ছা, তাহলে দেখেন এই জিনিসগুলো কেন পড়াচ্ছি, কারণ আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এই জিনিসগুলো খুব জরুরি। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, কারণ আমরা যখনই সামনে আগাবো তখনই কি পদে পদে এই জিনিসগুলো ইউজ করব। হ্যাঁ, পদে পদে এই জিনিসগুলো ইউজ করব। তার মানে আমাদের মোট কথা কি? নিজেদের মধ্যে সম্পর্ককে বলা হবে অবস্থান সমানু। অবস্থান সমানুর একটা ছোট্ট টাইপ হচ্ছে মেটামারিজম। যেই অবস্থান সমানুদের হাত 2টা তাদের বলা হয় মেটামারিজম। তারপরে একজনের সাথে অন্যজনের সম্পর্ককে বলা হবে কার্যকরীমূলক সমানু। শুধুমাত্র কিটোন আর ইননের মধ্যে যে কার্যকরীমূলক সমানু ওইটাকে বলা হবে টটোমারিজম। লাইনে যদি গ্যাঞ্জাম থাকে ওইটা বলা হবে লাইন সমানু। আর অ্যালকিন আর সাইক্লো অ্যালকেন এদেরকে বলা হবে মুক্ত শিকল বদ্ধ শিকল সমানু। মুক্ত শিকল সমানু আর বদ্ধ শিকল সমানু। একটু সবাই আমাকে বলবেন সমানু ক্লিয়ার। একটু তাড়াতাড়ি বলবেন সমানু ক্লিয়ার। একটু তাড়াতাড়ি বলবেন সমানু ক্লিয়ার। সমানু আর যাতে পড়াইতে না হয়। হ্যাঁ, আমরা স্টাডিতেও যাবো অন্য একদিন। আগে বলবেন সমানু ক্লিয়ার। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন সমানু ক্লিয়ার। আমাদের শর্ট সিলেবাসে অ্যামাইড পর্যন্ত, তাহলে কি আমরা ওইটাই করবো? ভাই আমি জানি না, আমি যেমনে পড়াবো এমনিই পড়েন ভাই। আমি ইনশাল্লাহ চেষ্টা করব হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম জিনিসটাই আপনাদেরকে পড়ানোর। অবশ্যই সিলেবাস সরকার দিছে, তার মানে অবশ্যই সরকারের ওই ব্যাপারটাকে আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের ওটা মূল সিলেবাস। ইনশাল্লাহ আমরা হচ্ছে চেষ্টা করব যতটুকু যেভাবে পড়ানো উচিত সেভাবে পড়ানো।
আর অর্গানিকে আমি কখনোই ফাঁকি ঝুঁকি দিতে পছন্দ করি না, আমি চাই হচ্ছে গিয়ে সবটা বিলিয়ে পড়াইতে। ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবো সবসময় ভালো করে পড়ানোর, বাকিটা আল্লাহ ভরসা। তার মানে দেখেন আমাদের 5টা ক্লাস গেল মোট অর্গানিকে। 5টা ক্লাসের মধ্যে প্রথম 2টা বেসিক ক্লাস গেছে, প্রথম 2টা বেসিক ক্লাস, আর 3টা ক্লাস ধরে মনে হয় আমরা রেগুলার করতেছি, আমি জানি না শিওর। তো 5টা ক্লাসে আমাদের সমানু টোটাল ব্যাপারটা হয়েছে সমানু পর্যন্ত। আমরা স্টেরিও আর আলোক সমানুতে যাব। আলোক সমানু 10 মিনিট স্কুল লাইভ গ্রুপে নেওয়া হয়েছিল, অনেক আগে নেওয়া হয়েছিল, গত বছরের দিকে। আবার নিব, অনেকদিন পরে আলোক সমানু পড়াবো। তো যাই হোক, ওইটা বেশি ডেপথের আলোচনা ছিল, যদিও আপনাদের এগুলো লাগবে না, এত লাগবে না, তারপর আমরা পড়াবো। আগে একটু বলেন যে সমানু পুরোপুরি বুঝছি? হ্যাঁ, সমানু মাশাআল্লাহ। আচ্ছা শুনুন, আচ্ছা অ্যাডমিশনে মনে হয় না কোনো কিছু বাকি রাখবে ভাই, আমার মাথায় আছে ভাই, আমার মাথায় আছে। হ্যাঁ, আমার মাথায় আছে। যেহেতু হচ্ছে গিয়ে জৈব রসায়নে কয়টি লেকচার হতে পারে জানালে ভালো হতো। সরি টু সে আমি এইগুলা জানানো পছন্দ করি না। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যেমন নর্মালি চিন্তা করেন, আমি এমন অনেকগুলা ক্লাসে থাকবে শুধু রিভিশন হবে, শুধু রিভিশন। যেমন আমরা এরপরে যেই টপিকটাই পড়বো, আমি নিজেও জানি না কোন টপিক পড়বো, যখন যেটা মন চায় পড়াবো, সিস্টেম ওয়াইজ পড়াবো, টেনশন নিয়েন না। তো মনে করেন পড়াইলাম, তারপরে সমান আমি আরেকবার পড়াবো, রিভিশন দিব, ওইটা আমি আরেকবার পড়াবো, রিভিশন দিব। আপনার কোনো সমস্যা আছে বাবা? আশা করি কোনো সমস্যা নাই। তো আমি আসলে কয়টা ক্লাসে শেষ করব এই জিনিসটা হচ্ছে গিয়ে চাচ্ছি না, আপাতত বলতে চাচ্ছি না। হ্যাঁ, আপাতত বলতে চাচ্ছি না, দেখা যাক কি হয়। হ্যাঁ, দেখা যাক কি হয়। আশা করি আমি বুঝাইতে পারছি। কেমনে কোশ্চেন আসে ভাই, কেমনে কোশ্চেন আসে, এই কোশ্চেনগুলো এখন না, যখন টাইম হবে আমি নিজেই আপনার সামনে কোশ্চেন নিয়ে আসবো, টেনশন নিয়েন না। হ্যাঁ, আমি আপনার সামনে কোশ্চেন নিয়ে আসবো, বাট আগে একটু মজা করে পড়লে দেখবেন হচ্ছে কোশ্চেন এমনি আপনি পারেন। হ্যাঁ, এমনি পারেন, টেনশন নিয়েন না। তো আজকে এতটুকুই থাকবে, আমি আজকে আর পড়াবো না। তো আমরা এরপরে হচ্ছে গিয়ে ডিসেম্বর মাসে শেষ হলেই চলবে। প্লিজ এই ধরনের কোনো প্রকার কথাবার্তা বলবেন না। হ্যাঁ, কারণ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে, এই ধরনের কোনো কমিটমেন্ট আমি আপনাকে দিছি? হ্যাঁ, এটা বলতে পারেন যে ভাই কোর্স তো অনেকদিন হয়েছে, হ্যাঁ এটা বলতেই পারেন। বাট আমি চাচ্ছি অর্গানিকটা আমি একটু আস্তে ধীরে পড়াই। আমি পড়াইলে তো আপনার সমস্যা নাই, রাইট? আমি পড়াইলে আপনার সমস্যা নাই। দেখেন, শেষ করে ফেললাম, আপনার শেষ হইল না, লাভ কি? শেষ করে ফেললাম আমি, আপনার শেষ হলো না, লাভ আছে কোনো? না। আপনার ভিতরে জিনিসটা রইলো না, কোনো লাভ হবে? লাভ হবে না। তো আমাকে আমার মতো শেষ করতে দেন। যেহেতু আমি দায়িত্ব নিছি, যেহেতু আপনাদের দায়িত্ব আমি নিছি, ইনশাল্লাহ সবটা আমি নিজে হাতে ধরে শেষ করাবো, প্রমিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।